বাজে কথা যথেষ্ট হয়েছে। এই কোলাহল এক্ষুনি থামাও। আমি নিশ্চিতভাবে তাকে শাস্তি দেব। কেবল তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেই নয়, বরং তাকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করে। যদি পুনরায় এমন কার্যকলাপ করো, তবে আমি আর কোনো সহনশীলতা দেখাবো না। তোমার সমগ্র পরিবারকে এবং সমস্ত প্রাণশাসীদের হত্যা করব। हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे। নবদ্বীপের পবিত্র ভূমিতে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের আগুন জ্বালিয়েছেন। প্রতিটি বাড়িতে পবিত্র নাম ধ্বনিত হচ্ছে, কিন্তু সবাই খুশি নয়। ক্ষুব্ধ স্থানীয় কর্মকর্তাদের একটি দল আড়াল থেকে দেখছে। স্থানীয় মুসলমানরা অত্যন্ত রাগান্বিত হয়ে কাজীর কাছে শিকায়েত জানালো। কি সাহস তাদের যে তারা এই গ্রামে ঘুরে ঘুরে হরিনামের ভান করছে। নগর শাসক চাঁদ কাজী কীর্তনের মাঝখানে ঝড় তুলে ঢুকলেন। Krishna Krishna Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 বাজে কথা যথেষ্ট হয়েছে। এই কোলাহল এক্ষুনি থামাও। আমি নিশ্চিতভাবে তাকে শাস্তি দেব। কেবল তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেই নয়, বরং তাকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করে। এই কথা বলে কাজী বাড়ি ফিরে গেলেন। ভক্তরা হরে কৃষ্ণ জপ করতে নিষেধ করায় গভীরভাবে মর্মাহত হয়ে তাদের দুঃখ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ভক্তরা জড়ো হয়েছেন। কাজীর হুমকির কথা শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানানোর সময় ভয়ে কাঁপছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর চোখে ক্রোধের ঝলক। তিনি সোজা হয়ে দাঁড়ালেন। ভয় করো না, যাও সংকীর্তন করো। আজ রাতে আমরা পবিত্র নাম কাজীর একেবারে দরজায় নিয়ে যাব। শহরকে সাজাও। কীর্তনের ধ্বনি বজ্রের মতো। প্রাসাদের ভিতরে কাজী গর্জনকারী ভিড়ের ভয়ে তার ঘরে লুকিয়ে আছেন। মহাপ্রভু, আমি তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আমার প্রিয় মামা, কেন লুকিয়েছিলেন? অতিথির সাথে কি এভাবে ব্যবহার করতে হয়? তুমি রাগান্বিত ছিলে ভাগ্নে। আমি ঝড় থেমে যাওয়ার অপেক্ষা করছিলাম। আমাদের গ্রামে তোমার ঠাকুরদাদা আমার কাকা। আমরা একই পরিবারের, তাই ভাগ্নের রাগ মামাকে সহ্য করতেই হয়। তবে আমাকে বলুন মামা, কোন ধর্মের দোহাই দিয়ে আপনি সেই গরুকে হত্যা করেন যে আপনাকে দুধ দেয়, এবং সেই বলদকে যে আপনার ক্ষেত চাষ করে? আমাদের ধর্মগ্রন্থের অনুমতি আছে, এমনকি তোমাদের বেদেও বলিদানের উল্লেখ আছে। বৈদিক ঋষিরা মন্ত্রের শক্তি প্রমাণ করার জন্য যে পশুদের বলি দিতেন, তাদের আবার জীবিত করতে পারতেন। যেহেতু আপনি তাদের জীবিত করতে পারবেন না, আপনি কেবল পাপের ভার অর্জন করছেন। আপনার ধর্মগ্রন্থগুলি ভুল এবং সাম্প্রতিক কল্পনায় পূর্ণ। নিমাই পণ্ডিত, আমার যুক্তি আপনার যুক্তির সামনে ব্যর্থ। তবে আজ রাতে তোমার কীর্তন না থামানোর আরেকটি কারণ ছিল।
যেদিন রাতে আমি সেই মৃদঙ্গ ভেঙেছিলাম সেদিন রাতে আমার স্বপ্নে এক বিশাল সিংহ আবির্ভূত হয়েছিল। সে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে গর্জন করে বলেছিল, তুমি মৃদঙ্গ ভেঙেছ, আমি এখন তোমার বুক চিরে ফেলবো। তোমাকে কেবল একটি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আমি তোমাকে পরাজিত করেছি। তবে তোমার প্রতি আমাকে অবশ্যই সদয় হতে হবে। সেদিন তুমি খুব বড় কোনো উপদ্রব সৃষ্টি করনি, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমার প্রাণ হরণ করিনি। কিন্তু তুমি যদি পুনরায় এমন কার্যকলাপ করো তবে আমি আর কোনো সহনশীলতা দেখাবো না। তখন আমি তোমাকে, তোমার সমগ্র পরিবারকে এবং সমস্ত মাংসাশীদের হত্যা করব। মতলব দূরীভূত হয়েছে। আমি এখন এই প্রতিজ্ঞা করছি, আমার বংশে যত সন্তানই জন্মগ্রহণ করুক না কেন, তাদের কেউই আর কখনো সংকীর্তন আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়াবে না। কাকা, আপনি পবিত্র হয়েছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু এবং কাজী আনন্দে বিভোর হয়ে একত্রে নৃত্য করতে লাগলেন। প্রেম ও পবিত্র নামের শক্তিতে বিরোধীরা পরাজিত হল। যিনি এই কাহিনী শ্রবণ করেন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন।